প্রথম প্রশ্নটিতে আছে, বলা আছে 24, 28, 48, 12 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম প্রাকৃতিক সংখ্যাটি কত, তাই না? তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের কি করতে কি হবে, এবার এখানে কত আছে 28, 24, 48, 12, তো যে কোনো একটা হয় আমাদের কি লসগু বার করো, এলসিএম বের করো, সব কটার লসগু বের করো, তারপর এটাকে টেস্ট করো, তাই না? তো সবচেয়ে ভালো নিচে ডিভিজিবিলিটি রুলস টেস্ট করো, হয় 24কে ধরো অথবা 12কে ধরো, নয় 48কে ধরো, নয় কি 28কে ধরো, যে কোনো একটা সংখ্যাকে ধরলেই হলো। আমি 12কেই ধরলাম, 12 মানে কত 3 × 4, মানে মৌলিক সংখ্যার আকারে ভাঙানোর চেষ্টা করব। তাহলে এবার 4 এর রুলস টেস্ট করব, তারপর 3 এর রুলস টেস্ট করব, তাই না? 4 দিয়ে তো লাস্টের দুটাকে ডিজিটকে 4 দিয়ে ভাগ করা যায় না, দরকার নাই, তাহলে 3 দিয়েও দরকার নাই। এবার 4 দিয়ে এটা ভাগ করা যাচ্ছে, তাই না? এবার এটাকে 4 দিয়ে কি করা ভাগ করা যাচ্ছে না, তার মানে এটা কি এটা 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, তার মানে হয় এটা উত্তর হবে, নয় কি হবে এটা উত্তর হবে। এবার দেখো 3 এর রুলস ট্রাই করব। 3 মানে কি, আগে 3 দিয়ে কাটা, 2 আর 1 3, তার মানে এটাই উত্তর হয়ে যাবে। এবার দেখি এটাতে, দেখি এটা হচ্ছে নাকি, 3 তো কাটা, 2 আর 1 3, দেখো এটা যাচ্ছে না, তাহলে এটা আমাদের উত্তর কি হবে না, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 1392। তাহলে প্রথম নাম্বার। তুমি অন্য ডিজিট নিয়েও টেস্ট করে দেখতে পারো, ঠিক আছে, কিন্তু এটাই হবে, ঠিক আছে। নেক্সট, তারপরে প্রবীণের কাছে 12-16 টাকা আছে, সে তার ছেলে ঋষি ও শানকের মধ্যে ভাগ করে দিল এবং তাদেরকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করতে হলো। দেখা গেল যে ঋষি ও শান 16 ও 17 ও 18 বছর পর একই পরিমাণ অর্থ পেয়েছেন, তাহলে প্রবীণ ঋষিকে কত টাকা দিয়েছেন, তাই না? অর্থাৎ কত টাকা টোটাল ধরলাম, ঋষিকে যে আছে, ঋষি যে আছে, ঋষির কাছে কত টাকা x টাকা, আর প্রবীণের কাছে কত টাকা, প্রবীণের কাছে y টাকা, তাহলে x টাকা ইন্টু কত বছরের জন্য, কত পার্সেন্ট, এটা 8%, তাহলে 108 বাই কত 100, এটা কত বছর 17 বছর, আর এখানে কত y টাকা ইন্টু কত হচ্ছে 108 বাই 100, এটা কত 18 বছর, এটা কাটবো, তাই না? কাটলে এখানে পড়ে থাকবে 108 বাই 100, মানে একটা পড়ে থাকবে, তাহলে x বাই y সমান কত হবে 108 বাই 100, তাই না? তো 108 বাই 100 লেগে কাটা গেলো, 4 দিয়ে কাটলে গেলো 25, 4 দিয়ে কাটলে কত 27, তাই দুটার যোগফল কত হচ্ছে 52, তাই না? তাহলে 52 ইউনিট মানে আমাকে কত করে দেওয়া আছে 16-12, কত 16-12, তাহলে আমাকে কাটটা বার করতে বলছে, আমাকে ঋষি, তাই না? এবার ঋষি মানে কোনটা ধরছিলাম, ঋষি মানে x মানে 27, তাহলে 27 এর ইউনিটের ভ্যালু কত হবে 27, তাহলে 16-12 ইন্টু কত আছে 27 ডিভাইডেড বাই 52, তাই না? এটা অবশ্যই এটা 31 বারে যাবে, এটা কত বারে যাবে 31 বারে কি না, দাঁড়াক সেকেন্ড, 16-52, তাই তো 3 বার 16-52, তাই না? 16-52, এটা 3 বার এখানে তোমার 3 বার, হ্যাঁ 16-12 আছে, তাই তো 16-52 বলে যাচ্ছি, 16-12 আর তোমার কত হচ্ছে এদিকে তোমার 51, তাই তো 3 বার 31 বার, তাই তো এটা 31 বার 16-12, ও 51 বলি কেন বারবার, এটা 52 আছে তো, হ্যাঁ তাহলে এটা 31 বারে কত বার যাবে, এটা 31 বারে, তাহলে 31 ইন্টু 27, 31 ইন্টু 27 গুণ করলে 837, কত হবে 837, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর, তাই না? এটা একদম এর আগে প্রিভিয়াসের প্রতিটা শিফটে প্রায় অঙ্কটা ছিল, তারপরে এটা মিস্টেক হলো, তাই না? আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাওয়া যাক। বলছে একজন বিক্রেতা তার দোকানে পেন্সিল বিক্রয় করার উপরে নিম্নলিখিত স্কিমের উপরে 20টি কিনুন 5টি বিনামূল্যে পান, তার টোটাল মানে তাহলে দোকানদার কতটা বিক্রি করলো, দোকানদার টোটাল 25টা আইটেম বিক্রি করলো, বিক্রি কতগুলো করলো 25টা আইটেম, 25টা আইটেমের উপরে কয়টা ডিসকাউন্ট দিল 5টা। ডিসকাউন্ট সবসময় ডিসকাউন্ট যে হয় সেই ডিসকাউন্ট সবসময় এমআরপির উপরে হবে, কার উপরে হবে এমআরপির উপরে ডিসকাউন্টটা দিব, মানে টোটাল আমার কত 25টা আইটেম, 25টা আইটেমে 5টা আইটেম ডিসকাউন্ট, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, তাহলে কত হচ্ছে 4, তাই না? তাহলে 4×5 = 20, তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে 20% ডিসকাউন্ট দিচ্ছে, আমাদের সি নাম্বার অপশন। নেক্সট, তাহলে এক্স এর 2% এত, তাহলে 2 দিয়ে কাটো, তাহলে কত 144, তাহলে 144 দুটা শূন্য হয়ে যাবে, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 19, ঘনকের মোট ক্ষেত্রফল কত সেমি, তাই না? ঘনকের মোট ক্ষেত্রফল কি হবে, মোট ক্ষেত্রফল হয় 6a², কত হয় 6a², 6 ইন্টু 19a², তাহলে 6 ইন্টু কত হচ্ছে 19a² মানে 361, তাহলে 6 × 6 6 × 36 6 হাত থেকে 3 18 3 কত হচ্ছে 21, তাহলে 2166 অপশন নাম্বার সি। নেক্সট অঙ্ক, একটি ল্যাপটপের ক্রয় মূল্য 78200 টাকা, যদি ক্ষতির পরিমাণ 44 হয় তাহলে ল্যাপটপের বিক্রয় মূল্য কত, তাহলে 78200 ইন্টু কত হবে, কত টাকায় 44% ক্ষতি দিয়ে, তাই না? বিক্রয় মূল্য, তাহলে স্কোয়ার করতে বলছে 100, তাহলে 100 থেকে 44 বাদ দিলে কত হবে 56, ডিভাইডেড বাই কত হচ্ছে 100, 0 0 কাটা 0 0 কাটা, এবার এখান থেকে কত হচ্ছে 782 ইন্টু 56,
এবার তোমাকে হয় গুণ করতে হবে 6 দুগুণী 12, তাহলে 12 2 দিয়ে কি এই হয় এটা উত্তর হবে, আর নয় কি হবে এটা উত্তর হবে, কারণ লাস্টে ইউনিট ডিজিটে কত আছে, এটা তো হবেই না, এটা তো কি হবেই না। এবার দেখো এবার গুণ করবো কি, এবার হয় আমাকে গুণ করতে হবে, আর নয় তুমি ডিজিটের স্টেজ করতে পারো। 56 মানে কত, 56 মানে 7 × 8, তাই তো। এবার ধরো 8 এর রুলস মানে কি, লাস্টের 3টা ডিজিটকে ভাগ করা, তাই না। আরেকটা রুলস আছে, দেখো এখানে একটা বিজোড়, বিজোড় থাকলে এটাকে 4 যোগ করো, বিজোড় থাকলে এটা কত যোগ করো, 62 4 কত হচ্ছে 66, তাই না। 4 যোগ করো, তাহলে 66কে 8 দেয়, তাও ডিভাইডেড বাই 8, কোনো মতে এটা যায় না। আর এটাকে দেখো এটা বিজোড় আছে, বিজোড় থাকলে এখানে কত যোগ করো, 4 যোগ করো, কত যোগ করো 4, তাহলে 92 আর 4 কত হচ্ছে, 92 আর 4 যোগ করলে 96, অবশ্যই 8 দিয়ে ভাগ যায়, তার মানে উত্তর কত হয়ে যাচ্ছে এটা সি। তাহলে আমাদের গুণ করলে দাঁড়াবে 43,792, এটা উত্তর দাঁড়াবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক। এটা সোজা, 4 দিয়ে এটাকে ভাগ করে তাহলে কত 3, তাই না। তাহলে এখানে 16 যোগ 3 বিয়োগ 3 × 3, তাহলে এখানে কত হচ্ছে 16 আর 3, আগে গুণ এটা 9, আর এদিকে কত হচ্ছে 19, মাইনাস 9, তাহলে কত হচ্ছে 10, তাহলে আমাদের অপশন নাম্বার সি। আচ্ছা, পরের অঙ্কটাতে কি বলা আছে, সঞ্জয়ের গড় গতি কত হবে প্রথমে 150 কিমি 4 ঘন্টায় এবং পরবর্তী 250 কিমি আরও 4 ঘন্টায়, তাই তো। তাহলে 150 কিমি যাচ্ছে কত ঘন্টায়, 150 কিমি যাচ্ছে 4 ঘন্টায়, আর একটা কি যাচ্ছে, আর একটা 250 কিমি, আর এই টোটাল পথ গেলে তো মানে টোটাল এদিকে 150 দিকে 250, তাই না। আর এদিকে কত 4 ঘন্টা প্লাস 4 ঘন্টা, মানে গড় গতি মানে কি, মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব বাই মোট গড়, মোট সময়, তাই না। এটা ফর্মুলা, তার জন্য মোট দূরত্ব 150 দিয়ে কত 250 ডিভাইডেড বাই, তাহলে কত 400, 400 বাই 8, তাই তো। 5 8 40, 5 50, তাহলে কত হচ্ছে 50, তাহলে আমাদের উত্তর হচ্ছে 50 কিমি পার ঘন্টা। নেক্সট অঙ্ক, মধ্য সরণিপথে কত, মধ্য সরণিতে রুট ওভার এবি 36 ইন্টু কত হচ্ছে 9, 36 × 6, এটা কত 3 মানে 18, তাই তো। তার অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। নেক্সট অঙ্ক, মুকুন্দ 5,400 টাকা বিনিয়োগ করে এবং সচিন 9,400 টাকা বিনিয়োগ করে বার্ষিক একই সরল সুদের হারে। 4 বছর শেষে সচিন মুকুলদের চেয়ে 960 টাকা বেশি সুদ পায়, তাহলে বার্ষিক সুদের হার কত, তাই না। তাহলে কত টাকা, মুকুন্দ 5,400 টাকা দেয়, সচিন যায় 9,400 টাকা, কত টাকা বেশি দেয়, বারবার বলি 4,000 টাকা বেশি, অঙ্কটা প্রতিটা শিফটে আসছে 4,000 টাকার উপরে। রেট অফ ইন্টারেস্ট জানি না আমরা কত বছরের জন্য, 4 বছরের জন্য, ডিভাইডেড বাই 100, আর সমান কত টাকা বেশি পাচ্ছে, কত টাকা সুদ, 960 টাকা, তাই তো। 0 0 কাটা, 0 0 কি হচ্ছে কাটা, 4 দিয়ে কাটবো 24 0, তাই তো। এই একটা 0 একটা 0 কি কাটা, 4 দিয়ে কাটবো, 4 6 24, কাটারি তাড়াতাড়ি করলেই হয়ে যাবে, তাহলে 6%, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট, 6%, অপশন নাম্বার সি। নেক্সট অঙ্ক, 400টি নাশপাতি কেনা হয় 100টি প্রতি 1200 টাকা দরে, অর্থাৎ 100টার দাম কত টাকা, 100টা নাশপাতির দাম কত 1230 টাকা, তাহলে 400টা কেনা হয়, তাহলে 400টার দাম কত পড়বে, তাহলে 4 দুগুণ মানে 4920 টাকা, 4 দ্বিগুণ করতে হবে, এটাকে 4 দ্বিগুণ, তাই না। তাহলে এটাকে 4 দ্বিগুণ, 0 বাদ দেওয়া থেকে 8 আর 9, আর এদিকে 4, তাহলে 4,920 টাকা। কিন্তু বিক্রি করছে কত টাকা, লাভ কত টাকা বিক্রি করছে, 980 টাকা বিক্রি করে, 0 0 হাত থেকে 1, 1909 হাত থেকে, তাই তো। 19 হাত থেকে 1, 4 এর কত হচ্ছে 5, 5900 টাকা, তাই তো। 59, 5,900 টাকা। এবার এটা হচ্ছে 400টার প্রাইস, কটার প্রাইস, তাহলে 400টার প্রাইস হচ্ছে কত টাকা, 400টার প্রাইস হচ্ছে 5,900 টাকা। তাহলে আমাকে কত বলছে, 1 ডজন মানে 12টার দাম বার করতে বলছে, 12টার দাম কত হবে, তাহলে 5,900 ইন্টু কত হচ্ছে 12 ডিভাইডেড বাই কত হচ্ছে তোমার 400, তাই না। 0 0 কাটা, 0 0 কাটা, 4 দিয়ে কাটবো, এটা কাটলে 3, তাহলে 100 কত হবে, এটা 77, তাহলে 100 কত হচ্ছে 77 টাকা, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। 27 7 2 15 200, ঠিক আছে, 177 টাকা। এবার একই সুদে হয় 2 বছরের সরল সুদ 44 টাকা, চক্রবৃদ্ধি সুদ 45 টাকা, মূলধন কত, তাই না। তাহলে সরল সুদ কত আছে, 2 বছরের সরল সুদ কত হচ্ছে 44 টাকা, তাহলে 1 বছরে কত হবে 22 টাকা, তাহলে 22 টাকার উপরে সুদ কত বেশি দিচ্ছে, 22 টাকা, একটা 44 আর একটা কত হচ্ছে 45, মানে 1 টাকা সুদ দিচ্ছে, তাহলে 22 টাকার উপরে কয় টাকা সুদ দিচ্ছে, এই যে 22 টাকা, এই 22 টাকার উপরে সুদই দেয় হচ্ছে তোমার 1 টাকা, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, তাই না। আচ্ছা 100, তাহলে এটা আচ্ছা কাটবো এটা, আচ্ছা তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট 100 বাই কত দাঁড়ালো 22%, আচ্ছা এত পার্সেন্ট, তাই না। এবার এত পার্সেন্টের জন্য এবার 2 বছরে কতটা হবে, এটা 1 বছরে দিচ্ছে, তাহলে 2 বছরে কত হবে, এটাকে 2 দিয়ে গুণ করো, গুণ করলে কত হবে, এটা 11, তাই না। তাহলে কত হচ্ছে 100/11, এটার জন্য কত টাকা পাই, এটার জন্য পাই হচ্ছে আমার 44 টাকা, তাহলে 100%-এর জন্য কত পাবো,
তাহলে 44 ইন্টু 100 ডিভাইডেড বাই কত হবে 100, উপরে কত হবে 11। 100 100 কী হলো কাটা, তাহলে 44 আর 11 গুণ করলে কত হবে 4, 8 আর কত হবে 4, 484 টাকা, তাই না? তাহলে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর, তাই তো। নেক্সট, পরের অঙ্কটিতে বলা আছে দুটি ট্রেন 60 কিমি এবং 50 কিমি বেগে বিপরীত দিক থেকে ছুটে চলছে। তাহলে একটি ট্রেনের দৈর্ঘ্য 430 মিটার, অপর একটি ট্রেনকে অতিক্রম করতে তাদের সময় লাগে 44 সেকেন্ড। তাহলে অন্য ট্রেনটির দৈর্ঘ্য কত, তাই না? তাহলে দুটো, একটা এদিক থেকে আসছে, একটা এদিক থেকে আসছে, তাহলে একটা কত 60 আর একটা কত আছে 50। তাহলে রিলেটিভ স্পিড কত হবে, এসআর কত দাঁড়াবে, এটা 60 ইন্টু 50, সরি ইন্টু বলি কেন, 60 প্লাস 50, তাহলে 110 ইন্টু কত হবে 5/18, তাই না? কাটবে এটা 55, এটা কত হচ্ছে 9, তাহলে 275 বাই কত হচ্ছে তোমার 9। তাহলে এইবার হচ্ছে কত সেকেন্ড টাইম নেয়, 44 সেকেন্ড, তাই না? তাহলে অর্থাৎ যে অন্য ট্রেনটা আছে, অন্য ট্রেনটা ধরলাম এক্স, তাহলে 430 মিটার প্লাস এক্স, তাই না? এইটা ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই কত সেকেন্ড, 44 সেকেন্ড, সমান সমান এটা কত হবে, স্পিডটা কত 275 বাই কত আসবে 9। মানে আমি স্পিডের সঙ্গে কম্পেয়ার করলাম, ডিস্টেন্সের সঙ্গে কম্পেয়ার করলেও হতো। তাহলে এখানে কত হচ্ছে, তাহলে এবার কোনাকুনি গুণ করবো, তাহলে 44 ইন্টু 275 আর এটা 430 প্লাস এক্স ইন্টু কত হবে এটা 9। এবার এখানে গুণ করলে কত হবে, এটা গুণ করলে 12100, আর এখানে গুণ করলে হবে 0, 27 7 8 থেকে 2, 36 আর 2 38 প্লাস 9x, তাই না? তাহলে 9x সমান সমান কত দাঁড়াবে, এই 12100 মাইনাস কত হচ্ছে 38,000, সরি 3870। তাহলে 9x সমান সমান দাঁড়াবে তোমার, দাঁড়াবে এটা 0 0 7 আছে, এটা 3 হাতে থাকে 1, তাই তো? তাহলে 8 9 হলো 2, হাতে থাকে 1, 3 আর কে 4, 4 আছে 8, তাহলে 8220, তাই তো? আর 230, তাহলে এটাকে x দিয়ে ভাগ করলো, 8230 বাই কত আছে 9, তো এটাকে ভাগ করব 8230 ডিভাইডেড বাই কত হচ্ছে তোমার 9, তাই না? তাহলে 9কে 9 9 কত হচ্ছে 81, তাহলে 1 13, আবার 1 বাদ দাও, 9কে 9, তাহলে কত হচ্ছে তোমার এটা 4 40, 4 বাদ দাও, এটা 9, ঠিক আছে 36, মানে 914 পয়েন্ট সামথিং এরকম চলতেই থাকবে, মানে 4 4 4 4 চলতেই থাকবে। তাহলে আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর, ঠিক আছে। নেক্সট অঙ্ক, গ্রুপ এ তে 49 জন, গ্রুপ বি তে 35 জন এবং গ্রুপ সি তে 31 জন আছে। তাহলে গ্রুপের সকল সদস্যের রেস্টুরেন্টে গিয়েছিল। গ্রুপে যদি এ বি সি প্রতিটি সদস্যের গড় ব্যয়ের পরিমাণ এত টাকা হয়, এত টাকা হয়, তাহলে সদস্যের মোট গড় কত? অর্থাৎ এ নম্বর গ্রুপে 39 জন, এদের কত করে দিচ্ছে 106 টাকা করে দিচ্ছে। তার টোটাল কত পড়বে 39 ইন্টু 106, যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কত দাঁড়াবে 39 ইন্টু 106 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে, তাই না? তাহলে 49 ইন্টু 106, তাই তো? এবার এটা মাল্টিপ্লাই 5194 টাকা হয়ে যাবে, হ্যাঁ 5194। আর তারপরটা কত আছে, কত 35 জনের গ্রুপ, ওটাতে কত করে দিচ্ছে 141 টাকা করে, তাই না? তাহলে 35 ইন্টু কত হবে, 35 ইন্টু 141, এটা দেখো ভালো করে, 35 ইন্টু 100, এটা একটু কঠিনটা একটা সংখ্যার জন্য অঙ্কটা বড় হয়ে যাচ্ছে। তাহলে এটা করলে কত হবে, এটা 35 ইন্টু 141, তাই তো? তাহলে এটা দাঁড়াবে তোমার, দাঁড়াবে 4935, এই 935, 3 5 35, তাই না? আর একটা দাঁড়াবে কত আছে, এই 31, এটা কত করে আছে, এটা দিচ্ছে 226 টাকা করে, তাই না? তাহলে 31 ইন্টু এটা তোমার কত 31 ইন্টু 226, তাই তো? 31 ইন্টু 226 আমরা করতে পারি, এটা দেখাতে পারি 31 ইন্টু 226, মানে 31 একে 31 এভাবে গুণ করে, ঠিক আছে? এটা তাহলে এটা হচ্ছে 7000, এই লাইনটা চলে গেল 7006, তাই না? এইবার এখানে আমরা কি করব, দেখো যোগ করব, তাই না? এবার যোগ করে আমাদের কি করতে হবে, এবার টোটাল কত আছে, টোটাল এখানে দেখো 3 5 9 10 15, 15 5 হাত থেকে 1, 6 যে 10 আগে কত হচ্ছে 111, 115। এবার এখান থেকে এটাকে 6 4 10 আর 5 15, 5 হাত থেকে 1, তাই না? আর তোমার কত হচ্ছে এইখানটাতে, আর তারপর এখানে 15 5 হাত থেকে 1, 9 কে 10, 10 আর 3 13, 13 3 হাত থেকে 1, 10 আর 10 10 আর কত হচ্ছে 11, 11 1 হাত থেকে 1, এবার 5 আর 4 কত হচ্ছে 9, 9 আর 9 কে 10, 10 আর 7 কত হচ্ছে 17, এইটা। এবার এইটাকে যদি আমি এবার কততে ভাগ করতে হবে, আমাকে 17135, তাই না? এটাকে ভাগ করতে হবে 115 দিয়ে, তাই না? এবার 115 দিয়ে যদি এটাকে ভাগ করি, আমরা ইউনিট প্লেস দিয়ে টেস্ট করবো, তো 5 5 এর প্লেসে কত হবে,
5-এর প্লেসে হয় 1 থাকতে হবে, নয় 9 5 এটা থাকতে হবে, 5-এর হয় 1 থাকতে হবে, 9 থাকতে হবে, নয় 5 থাকতে হবে, তবেই তো এটা কত 5 গুণ করলে 5 আসবে, পাবে না? তাই এটা তো হবেই না, এটা 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 হচ্ছে পসিবিলিটি, এটা এটা হবে না, এটা, তাই এই দুটোর মধ্যে একটা, তাই না? এবার তোমাকে জাস্ট এটাকে 2 বার ট্রাই করে দেখলে আমাদের দাঁড়াবে কত, এই হয়ে যাবে তোমার, এটা যদি আমরা আমাদের এটা ভাগ করে দাঁড়াবে তোমার 149.49, সরি 149, তাই না? 115 দিয়ে যদি আমি এটাকে কত করি, 149 গুণ করি, তাহলে হয়ে দাঁড়াবে 17,000, এটা কাটলে 149 হয়ে যাবে, তাহলে 17,135, তাহলে আমাদের উত্তর দাঁড়াবে এত। এটা একটু ক্যালকুলেটিভ দিয়ে রাখছে, এটা এইভাবে করা যায়। এই মেথডে আরেকটা মেথড আছে যেটা ডেভিয়েশন মেথড ইউজ করা হয়, ডেভিয়েশন মেথড, ডেভিয়েশন, তাই না? ডেভিয়েশন মেথড ইউজ করে সেটাও বের করা যায়, সেটাও একটু সোজা হয়, ঠিক আছে? নেক্সট কোনো অঙ্কে আমি ডেভিয়েশন মেথডের সাহায্যে এটা দেখাই দিব। আচ্ছা, একটি শ্রেণীর 27 জন, গড় বয়স 53 কেজি, যদি শিক্ষকের ওজন যোগ করা হয় তাহলে পুরো দলের ওজন 700 গ্রাম বৃদ্ধি পাওয়া যায়, তাই না? তাহলে আগে কত আছে, 53 কেজি, তাই না? প্লাস এখন কত হচ্ছে 700 গ্রাম, 700 গ্রাম আগে 700/1000 এত কেজি, ইন্টু কতজন আছে, আগে 27 জন ছিল, এখন কতজন হয়ে গেছে 28 জন, কতজন হয়ে গেছে 28 জন, 0 0 কাটা 0 0 কাটা, তাই না? এবার এখানে গুণ করবো, 7 8 কত হচ্ছে 56, তাহলে 53, 7 8 56, 6 হাতে কত 5, তাই না? 14 আর 5 কত হচ্ছে 19, তাহলে 19.6, একটা 6 দিয়ে শুধুমাত্র একটা অ্যান্সার আছে 72, তাহলে আমরা যেটা যোগ করলে 72.6, একটা অ্যান্সার ছিল 6 দিয়ে, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট, বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো যাকে দিয়ে 1657 2 3 এ ভাগ করলে 6, তাহলে 6 মাইনাস করে দাও, তাহলে আর এখান থেকে কত ভাগ ছিল 5, তাহলে কত হচ্ছে 2032 এটা, তাই না? আর এখান থেকে কত 5 করলে এটা 16, তাহলে এটা হচ্ছে 51, আর এখানে কত হচ্ছে 16। এবার দেখো এখানে 51, এখানে দুটার কি বার করতে হবে, এটার গসাগু বার করতে হবে, এবার গসাগু, এই দুটার গসাগু, তাই তো? এবার গসাগু বার করার জন্য কি করতে হবে আমাকে, দেখো 51 7 এগুলো ওই পসিটিভ জোড় সংখ্যা তো হবেই না, এই দুটার গসাগু তো কোনো মতেই আসবে না, জোড় তো হবেই না, ঠিক আছে? এবার হলে সব বিজোড়গুলোই হবে, তাই না? এবার দেখো, এবার এটাকে কি করতে হবে, আমরা যদি এটাকে ভাঙাই, এটা ভাঙালে কত হবে, 2 এটাকে যদি ভাঙাই, 20 32কে যদি 2 দিয়ে ভাঙি, 2 দিয়ে ভাঙলে কত হবে, এটা তোমার 10 16, এই 10 16কে যদি ভাঙাই, 10 16কে যদি এটা কত যাবে, এটা 127 দিয়ে যাবে, কত দিয়ে 127 ইন্টু কত হবে 8 বাড়ে যাবে, তাই না? তাহলে আমাদের আর এটাও এটা তার জন্য এটার গসাগু কত হবে 8, মানে সরি 127, আর এটা একই রকম ভাঙালেও আমরা ভাঙাতে পারতাম, ঠিক আছে? এটাকে একই রকম ভাবে যদি আমরা এই 51কে যদি আমরা ভাঙাই, তাই না? 127 দিয়ে ভাঙালে এটা কত আসবে, এটা 13 বারে আসবে, 127 ইন্টু কত আসবে, এটা 13, মৌলিকের জন্য গেলাম না, ঠিক আছে? আর না হলে আরেকটা যে ডিফারেন্সটা চেক করে সেটার গুণিতক মাল্টিপ্লাই আমরা দেখতাম কোনটা আছে, সেটা দিয়ে ট্রাই করলেও আমাদের হয়ে যেত, ঠিক আছে? এবার না হলে বেশি একটা নিয়ম, এই যে 16 51 ডিভাই, এখানে কত আছে 20 32, এক বাদ দাও, 16 51, এখানেও তো 1, আর এখানে কত আসবে 8, তাই না? হাতে থাকে 1, তাহলে কত হচ্ছে 7 হলো, 7 3, তাই না? হাতে থাকে 1 22 মানে 381, এবার এখানে 16 51, তাই না? এবার দেখো এটাকে 5 বাদ দিলে হবে 381 যে 5 বাদ দিয়ে তাহলে বেশি হয়ে যাবে নাকি, বেশি হয়ে যাবে, তাহলে না এটাকে 4 বার দিতে, 4 বার দিয়ে দেখি আমরা, 4 বার দিলে, হ্যাঁ 4 বার দিই, 4 কে 4, 4টা 32 2 হাত থেকে 3, তাই না? 32 2 হাত থেকে 3, 12 3 কত হচ্ছে 1524, এর মাইনাস করো, তাহলে এখানে 7 হাত থেকে 1, তাহলে কত হচ্ছে 3 এটা 2, এখানে 2 1, তাহলে 127, 381, এটাই কত 3 বারে যাবে 381, তাহলে আমাদের উত্তর কত দাঁড়ালো 127, তাই না? তাহলে গসাগু কত হচ্ছে 127, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হচ্ছে 127, এইভাবে এটাকে বের করতে হবে, অথবা নর্মালি এটাকে ভাগ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, পরের অঙ্ক, এটা 3 দিয়ে 3কে ভাগ করলে কত হবে, এটা 3, তাহলে 16 যোগ 3 মাইনাস 3 ইন্টু 4, তাহলে এখানে কত 19 মাইনাস 12, তাহলে কত হচ্ছে 7, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, এক্স একটি কাজ 15 দিনে শেষ করতে পারে, ওয়াই একটি কাজ 20 দিনে শেষ করতে পারে। যদি এক্স ওয়াই পর্যায়ক্রমে কাজ করে, এক্স দিয়ে শুরু হয়েছে, তাহলে কত দিনে কাজটি শেষ হবে? তাহলে এক্স কাজ কত দিনে করছে 15 দিনে, আর ওয়াই কাজ করছে কত দিনে, ওয়াই কাজ করছে 20 দিনে, তাহলে দুটো এলসিএম কত হবে, দুটো এলসিএম 60 হয়ে যাবে, তাহলে এটা কত হচ্ছে 4, এটা কত হচ্ছে 3, অর্থাৎ এক্স যে আছে প্রথম দিনে এক্স যায়, এক্স একদিনে কত ইউনিট কাজ করে, একদিনে 4 ইউনিট, ওয়াই যে আছে একদিনে কত ইউনিট 3 ইউনিট কাজ করে, তাই না? তাহলে টোটাল 2 দিনে কত ইউনিট, 2 দিনে 7 ইউনিট কাজ হলো, আমাকে 7 থেকে কতর কাছাকাছি যেতে হবে, 60-এর কাছাকাছি, মানে 8 দিয়ে গুণ করবো, 7 8 কত হবে, এটা 56 ইউনিট,
তাই তো? তাহলে এখানে 8 দিয়ে গুণ করো, 8 দুগুণে কত হচ্ছে, এটা 16 দিন। তারপরে এখানে কত, আরো 4 ইউনিট পরে থাকলো। এবার 4 ইউনিট পরে থাকলে মানে কি, এক্স তো এবার কাজ কাকে দিয়ে শুরু হচ্ছে, এক্স দিয়ে, তাহলে এক্সই যাবে। তাহলে এক্স এই 4 ইউনিট কাজের জন্য কত, 4/4 মানে 1 দিন টাইম লাগবে। তাহলে আরো কত দিন টাইম লাগবে, 1 দিন। তাহলে হয়ে যাবে টোটাল কত দিন, টোটাল 17 দিন। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 17 দিন। নেক্সট, নিচের কোন অনুপাতটি বৃহত্তম? দেখো তাহলে এটা কত, 12/19, এটা কত 15/19, আর এটা কত হচ্ছে 21/26, এটা 19/13। খুব স্বাভাবিক। দেখো এইখানটাতে অঙ্কটা একটা মজাদার অঙ্ক, আমরা এই অঙ্কটাকে ক্ষেত্রে এমনভাবে রেডি করে দিয়েছি যার জন্য আমাদের করার দরকারই নেই। যদি এটাকে 19 দিয়ে 12কে ভাগ করি তাহলে এটা 0 পয়েন্টের দিকে আসবে, এটাতে ভাগ করলে 0 পয়েন্টে আসবে। আমাকে বৃহত্তম বার করতে বলছে কন্ডিশন। দেখো এটাতে ভাগ করলে 0, আমি আর যাচ্ছি না, কিন্তু এইটাই একমাত্র সংখ্যা যে 1-এর থেকে বেশি আছে। গ্রেটার দেন কত হবে, 1, 1-এর থেকে কি আছে, এটা বেশি আছে, তাই না? দেখো কিন্তু বাহ্যিক সবকটা কি আছে, 0 আছে, কিন্তু এটা 1-এর থেকে বেশি। তাহলে আমাদের আর সলিউশন করার দরকারই নেই, অন্য কিছু করার দরকার নেই। তাহলে আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে উত্তর, তাই তো? নেক্সট, পরপর 3 মাসের জ্বালানির দাম 15%। 15% একই রকম অঙ্ক। 15% মানে কত, 3/20, তাই তো? 40% মানে কত হচ্ছে, 40% মানে তোমার 2/5। তাহলে 60% মানে কত হচ্ছে, 60% মানে 3/5। আর 45% মানে এটা বৃদ্ধি, ঠিক আছে? তাহলে 9/20। এইবার দেখো তাহলে 20 থাকলে হয়ে গেছে ওটা 17, আর 5 থাকলে ওটা হয়ে গেছে 2 কমে গেছে মানে 3 হয়ে গেছে। তারপরে 5 থাকলে ওটা কত হয়ে গেছে, ওটা 2 হয়ে গেছে। আর পয়টাতে 20 থাকলে হয়ে গেছে, এটা 29 হয়ে গেছে, তাই না? তাহলে এবার কাটাকাটি করলে, এটা কাটাকাটি করলে এটা কাটলে হচ্ছে 10 হয়ে গেল। তাহলে এখানে 100 আর এদিকে 50, তাহলে 5000। আর এদিকে কত, 351, আর এখানে তো 29, 29 9 থেকে 2, আর এদিকে 145 আর 2 কত হচ্ছে 147, মানে 14 7 9 এটা। এইবার এইটাকে কি করে, দেখো এটাকে 5 দিয়ে ভাগ করো, তাহলে 1000, আর এটাকে 5 দিয়ে ভাগ করো, মানে 5 দিয়ে ভাগ করো ডবল করো, 9 2 18, 8 থেকে 1, 14 আর 15, 5 হাত থেকে 1, 15 5 হাত থেকে 1, আর তোমার কত হচ্ছে 8 4 2 8 আর 1 9, আর 1 2, আর 1 ঘর পর পয়েন্ট, তাই তো? এইবার তাহলে এবার এখানে আরেকটা পয়েন্ট দিই, এটাকে 100 বানাই, আর তাহলে এখানে কত হবে, এটা 29.58। তাহলে 100 থেকে কত কমে গেছে, এটা 100 থেকে কত কমে 29, মানে অ্যাকচুয়ালি হবে এটা 70.42, এটা কি হবে, হ্রাস। তাহলে এইটা আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর, ঠিক আছে? আজকের মতো এখানেই আমরা টোটাল 42টা শিফট কমপ্লিট করব, 42টা শিফট কমপ্লিট করব, ঠিক আছে? এটা দেখতে থাকো। এবার প্রতিদিন চেষ্টা করছি টাইমের মধ্যে জিকেগুলোকেও আর অথবা রিজনিংগুলোকে সেগুলো